যখন বৃষ্টি হতো না তখন গায়ে কাদা মাখত। আমাদের দেশে একসময় ছিল। তার মানে আমার যখন গায়ে কাদা মাথা দেখবে প্রকৃতি আমাকে বৃষ্টি দিয়ে দেবে, ঠিক আছে না? এই প্রাচীন প্রকৃতি পূজা প্যাগানিজম, আমরা ইসলামের সমালোচনা করি, ইসলাম নাকি অবৈজ্ঞানিক। কেউ বলে না যে ইসলামের ভিতরে অবৈজ্ঞানিক কি আছে, কিন্তু বর্বর প্যাগানিজমকে রিভাইভ করছি। যে 31st নাইটের রাত দুপুরে 0 আওয়ারে একটু হাসি ফুর্তি করলে সারা বছরটাই ভালো যাবে। তো খুব ভালো কথা। 31st নাইটে গরম পড়ে না শীত পড়ে? এই প্রচণ্ড শীতে বস্তির অনেক গরিব মানুষ, বিশেষ করে শিশুরা কষ্ট পাচ্ছে না? কোনো মিডিয়ায়, কোনো যুব নেতা, কোনো সামাজিক নেতা কি বলছেন যে আমাদের নতুন বছর 2015 শুরু করব, ঢাকা ইউনিভার্সিটির, প্রাইভেট ইউনিভার্সিটির, ঢাকার সকল যুবক যুবতীরা তাদের হুইস্কির টাকা জমায়ে, বিয়ারের টাকা জমিয়ে, পেপসির টাকা জমিয়ে, ফ্লেক্সির টাকা জমিয়ে অন্তত 2 জনে মিলে 3 জনে মিলে হলো একটা গরিব শিশুকে একটা শীতের কাপড় কিনে দিয়ে, একটা দরিদ্র পরিবারকে একটা কম্বল কিনে দিয়ে 0 আওয়ারে গরিবের পাশে দাঁড়িয়ে আমরা নতুন বছরটা শুরু করব। এটা কি কেউ বলছে? কারণ এই কথা বললে আমাদের যুবক যুবতী, আমাদের নতুন প্রজন্মের ক্ষতি হবে, ঠিক না ভাই? নষ্ট হয়ে যাবে। আমাদের শিল্প, সাহিত্য, কৃষ্টি, কালচার ধ্বংস হয়ে যাবে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে। আমাদের দেশ থেকে দুর্নীতি উৎখাত করা কষ্ট হয়ে যাবে। তাহলে কেন বলছি না? বলছি না তার কারণ হলো এই 31st নাইটের উদ্ভব করা হয়েছে একটা বিশেষ উদ্দেশ্যে, সেটা হলো বাণিজ্যিক সাম্রাজ্যবাদ। সারা বিশ্বের মানুষকে ভোগের নামে উদ্বেলিত করে তাদের সকল সম্পদ ছিনিয়ে নেওয়া। এর দ্বারা 2টো উদ্দেশ্য হাসিল হয়। একটা হলো ওরা ভোগবাদী হয়ে যায়, খাও দাও ফুর্তি করো, খাও দাও খাও দাও, কাজে ওরা শুধু কেনবে আর আমরা টাকা জমাবো। আর দ্বিতীয় হলো ওরা যখন ভোগবাদী হয়ে যায়, ওদের ভিতর থেকে মানবতা, মানবীয় মূল্যবোধ, স্বাধীনতা, স্বকীয়তা, ধর্ম এগুলার থাকে না। ওরা যেমন একটা কুকুর, যেমন একটা গরু ভালো খেতে দিলেই পোষ মানে, ওরাও তেমনই পোষ মানে। ওরা পোষ মানা পশুতে পরিণত হয়ে যায়। তো ভাইরা, আমরা আশেপাশে বাজির আওয়াজ শুনতে পাচ্ছি, আর কিছুক্ষণ পরেই শুরু হবে। কি হবে? আমি মাঝে মাঝে, আমার এই বিষয়টা আলোচনার উদ্দেশ্য ছিল না, কিন্তু আপনাদের বুঝতে হবে যে এটা কোরআনের আলোচনার মূল বিষয়। সকল দাওয়াতের মূল একটা বিষয় হলো অশ্লীলতা বন্ধ করো, কারণ মানবতা টিকানো যায় না। অশ্লীলতা ছড়িয়ে পড়লে মানব সভ্যতা থাকে না। কিভাবে? আধুনিক সভ্যতায়ও হিরোইন পাচার করলে মৃত্যুদণ্ড দেওয়া হয়, জানেন না? কারণ হিরোইন খেলে মানুষ শেষ হয়ে যায়। হিরোইন খেলে ব্যক্তি মানুষ শেষ হয়, আর সমাজে অশ্লীলতা ছড়ালে পরিবার শেষ হয়, মানব সভ্যতা শেষ হয়ে যায়। অশ্লীলতার প্রসারের কারণে ইউরোপে, আমেরিকার মূল নাগরিকদের ভিতরে, হোয়াইট রেসের ভিতরে, সাদাদের ভিতরে বিবাহ শাদী উঠে গেছে, মানুষের জন্ম বন্ধ হয়ে গিয়েছে। কথা বুঝতে পারছেন না? সেখানে তাদের জনসংখ্যা ডিক্রিজিং। এখন অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, নতুন কর্মে দেওয়ার লোক নেই, মানুষ রিটায়ার করছে, সরকারের টাকা থেকে পেনশন নিচ্ছে, কিন্তু নতুন ট্যাক্স পেয়ার জন্ম নিচ্ছে না। তাদের সামনে উপায় যে বিদেশ থেকে বেশি বেশি লোক আনতে হবে, সেক্ষেত্রে তাদের জাতীয় সত্তা নষ্ট হয়ে যাবে, অথবা অটোমেটিক তারা নষ্ট হয়ে যাবে। এই অসভ্যতা, অশ্লীলতা যা মানব সভ্যতাকে ধ্বংস করে দেয়। সুনামি হলে, মহা 5টা সুনামি হলে কিছু দেশ ধ্বংস হবে, কিছু দেশ বাঁচবে। কিন্তু যখন পরিবার উঠে যাবে, মানুষের পরিবার গঠন, সন্তান জন্ম দেওয়া, পালন করা উঠে যাবে, এক প্রজন্মের ভিতরেই মানব সভ্যতা নষ্ট হয়ে যাবে। আর এজন্যই সকল আসমানি ধর্মে অশ্লীলতাকে সবচেয়ে বেশি নিন্দা করা হয়েছে। তো যেটা বলছিলাম ভাইরা, অশ্লীলতার প্রজনন, প্রসার, বিপণন, এর মাধ্যমে আমাদের যুব সমাজকে নষ্ট করা হচ্ছে, তাদেরকে বশ করা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে,
এই যে 31st নাইটে কেউ কি বলবে যে 31st নাইটে আমরা কিছু গান বাজনা করব আর বস্তির কিছু ছেলে পেলে ফিরিয়ে এনে ওদের গান বাজনা শুনবে? এটাও কি কেউ বলছে? তাও বলছে না। পয়লা বৈশাখে আমি একটা শাড়ি কিনবো, একটা ইলিশ মাছ কিনবো, আর এই গ্রামের গরিব মানুষের আর একটা ইলিশ মাছ কিনে দেবো, তা কি বলছে? তাও বলছে না। অর্থাৎ এই সভ্যতার যত কিছু বানানো এটা ভোগবাদী, এটা ইসলাম এবং অন্য সভ্যতার পার্থক্য এখানে খুব ভালো করে বোঝেন। একটা হলো কুসংস্কার, আগামীকাল বলবো যদি মনে থাকে। আর একটা হলো ইসলাম আত্মা, মন, মানবতা এবং ব্যক্তি নিয়ে। আমাদের ইসলামে দুটো ঈদ আছে না? এই দুটো ঈদ উপলক্ষে মুসলমানেরা নিজেরা 2 কেজি গোশত খাওয়ার আগে সারা বিশ্বের মুসলমানেরা কয়েক বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে না গরিবদের জন্য। তার মানে তুমি আগে ঈদের আনন্দ করার ফিতরা দিয়ে যাও, যাকাত দিয়ে দাও, যেন গরিবেরা তোমার আগে আনন্দিত হয়। তোমার ছেলে পেলে সেমাই খাওয়ার আগে যেন গরিবেরা খায়। কোরবানির গোশত তোমার ঘরে ঢোকার আগে যেন গরিবের ঘরে ঢোকে। তুমি 2 রাকাত নামাজ পড়ো, আত্মাকে শান্তি দাও, গরিবদেরকে দাও, তোমার মন শান্ত হোক। এরপরে তুমি খেলাধুলো করো, ফুর্তি করো, মিষ্টি খাও, সেমাই খাও, তোমার দেহ জৈবিক চাহিদা মিটুক। তাহলে মন, দেহ, আত্মা মিলে তোমার আনন্দ একটা হলে হবে না। কিন্তু পহেলা বৈশাখে, 31st নাইটে অথবা ভ্যালেন্টাইন্স ডেতে কোনো ত্যাগের কথা আছে? নেই। আমরা একটা পাশবিকতার দিকে যাচ্ছি, শুধু ভোগ আর ভোগ, খাও আর খাও। যদি পহেলা বৈশাখে আমাকে শাড়ি দিতে না পারো তাহলে একটা দড়ি কিনে দিবা। অসভ্য বর্বরতা, 10টা শাড়ি থাক, আমার একটা শাড়ি কিনে দিতে হবে। মিডিয়াগুলো এমনভাবে অসভ্যতা তৈরি করেছে, পরিবার ভাঙবে, মানুষ গলায় দড়ি নেবে, বিশৃঙ্খলা হবে, সন্তানেরা বিচ্ছিন্ন হবে, নো প্রবলেম, তারা টাকা পাবে। যারা সমাজের ভালো চান এটা বুঝতে হবে। আমি অবাক হই, আমার নাতি 5-5.5 বছর বয়স, ওই পেপার জড়ে গুলি বানাই। আমি গেলে ফটফট গুলি মারে। কথা বোঝেন? ও কোথাতে শিখেছে? আমাদের ঘরে টিভি নেই, কারণ কম্পিউটারে, মোবাইলে যত গেম আছে কি গুলি করা। আনন্দ 2 রকম, একটা হলো মানবিক ত্যাগের আনন্দ। একটা মানুষ পানিতে ডুবে যাচ্ছিল, আপনি ঝাঁপ দিয়ে যে পড়ে নিজের জীবন বিপন্ন করে ওকে তুলে এনেছেন। এই তুলে আনার ভিতরে আনন্দ আছে না? বিশাল আনন্দ আছে। আপনি নিয়ত করেছিলেন 2 কেজি গোশত কিনবেন, একটা অসহায় মানুষ এমনভাবে এসে পড়লো যে আপনি টাকাটা ওর হাতে দিয়ে দিলেন। কষ্ট লাগছে, আপনি গোশত কিনতে পারলেন না, কিন্তু খুব একটা আত্মিক তৃপ্তি লাগছে। তাহলে খাওয়ার যেমন আনন্দ আছে, খাওয়ানোর আনন্দ আছে, ভোগের যেমন আনন্দ আছে, ত্যাগেরও আনন্দ আছে। বর্তমান আমাদের নতুন প্রজন্ম ত্যাগের আনন্দ জানে না। ওদের যত গেমস আছে সব আছে, ধাক্কা মেরে গাড়ি চালায়, তাও ধাক্কা মেরে ফেলে দিতে হবে। গেম খেলবে, ধাক্কা মেরে ফেলে দিতে হবে। ভাঙার আনন্দ, পোড়ানোর আনন্দ, মারার আনন্দ, ধাক্কা দেওয়ার আনন্দ, ভোগের আনন্দ, পাশবিক আনন্দ এরা বোঝে। কিন্তু বাঁচানোর আনন্দ, ত্যাগের আনন্দ, দানের আনন্দ এটা এরা বোঝে না। কাজেই ভাইরা, ইসলাম বলছে না, তুমি অশ্লীলতা বন্ধ করো, মানবতা শেখাও, ত্যাগ শেখাও, এটার মাধ্যমে নতুন প্রজন্মকে তৈরি করো। আমি লম্বা বলতে পারবো না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর আইনগত পদ্ধতি ছাড়া, আইনের আওতায় ছাড়া, হক পদ্ধতি ছাড়া কোনো মানুষকে তুমি হত্যা করবে না। প্রথম আয়াতে 5টা আদেশ, ইসলামের মৌলিক 5টা নির্দেশনা। তাওহীদ, শিরিক মুক্ত তাওহীদ, পিতামাতা, সন্তান, অশ্লীলতার থেকে সর্বোচ্চ দূরত্ব বজায় রাখা, নিজে, সন্তানদের, পরিবারকে, সমাজকে, এবং হত্যা বন্ধ করা। আমরা জানি বর্তমানে হত্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। কেন বেড়েছে? কারণ এই মিডিয়া, এই গেমস, এই আধুনিক বর্বরতার সভ্যতা
আমাদের শুধু হিংস্রতা এবং মেরে ফেলার আনন্দ শিখাচ্ছে। আজ থেকে 20 বছর আগেও কোনো বাঙালি সহজে একটা বাঙালিকে মারতে পারতো না, একটা মানুষ মারতে পারতো না। এখন বন্ধুকে মেরে ফেলছে, সন্তান পিতামাতাকে মেরে ফেলছে না? কারণ তাদের ভিতর থেকে মানবীয় বোধটা আমরা দূর করে দিছি। আর যারা এই মানবীয় বোধ জন্ম দেন তাদের কণ্ঠরোধ হয়ে গেছে। মিডিয়াতে আলেমদের কথা বলার সুযোগ না, আলেমরা গেলে নাকি মৌলবাদী হয়। ভাই আমাদের একজন ডিসি ছিলেন, বলতেন যে ভাই আমরা যতই দুর্নীতির বিরুদ্ধে বলি ওই তত্ত্বাবধায়কের সময় লোকেরা আমাদের কথা শোনে না, কিন্তু মসজিদে যখন অজু করে যেয়ে বসে আপনারা একটু যৌতুকের বিরুদ্ধে বললে, দুর্নীতির বিরুদ্ধে বললে মানুষ কিছু ভালো হয়। কথা বোঝেননি? আমার ঝিনাইদহের জেলা জজ বদলি হয়ে গিয়েছেন, আমাকে ডাকছেন একবার একটা প্রোগ্রামে, পছন্দ মহব্বত করে, বলছে ভাই আমাদের জজেদের একটু নসিহত করবেন এই ব্যাপারে, ওরা যেন সৎ থাকে, আল্লাহর ভয় করে। তো কথা প্রসঙ্গে বলছেন যে আসলে আলেম ওলামারা যদি একটু সততার কথা বলতো, রাজনীতি তো আমরা পেপারেই পড়ি, সততার কথা যদি মসজিদে বলতো তাহলে দেশের মানুষ একটু সৎ হতো, এক দুর্নীতিতে ভরে গেল, ভালো মানুষ। আমি বললাম যে দেখেন আলেম ওলামারা রাজনীতি করলেও লাভ নেই, সততার কথা বলেও লাভ নেই। সমাজের কয়টা মানুষ মসজিদে যায়? দুর্নীতির যারা রাঘব বোয়াল, যারা পুকুর চুরি করেন, মহাসাগর চুরি করেন, তারা কি মসজিদে যান? আর মসজিদের ইমামদের কি কোনো অধিকার আছে দুর্নীতির বিরুদ্ধে বলার? 2 জুমার পরে 3 জুমা বললেই খবর হয়ে গেছে, নিশ্চয় আমাকে মিন করছে খেদাওর। তো যেটা বলছিলাম ভাইরা, উলামায়ে কেরাম হ্যাঁ অশ্লীলতার বিরুদ্ধে বলেন, এটা ঠিক আছে, এটা বলতেই হবে, এটা মানব সভ্যতা বাঁচানোর উপায়। এছাড়া তারা ঘুষের বিরুদ্ধে বলেন, যৌতুকের বিরুদ্ধে বলেন, দুর্নীতির বিরুদ্ধে বলেন, মানুষের অধিকারের কথা বলেন, এবং তাদের কথা এখনো মানুষ বিশ্বাস করে শোনে। ওই হাই প্রোফাইল লক্ষ টাকার দুর্নীতি বিরোধী মঞ্চ করে একটা মানুষও দুর্নীতিমুক্ত হয় না। হাই প্রোফাইল কোটি টাকা ব্যয় করে ইফটিজিং বিরোধী র্যালি করে একটা মানুষ ইফটিজিং বন্ধ করে না। যদি কেউ করে থাকে এই আলেম উলামাদের কথা শুনেই করে, কিন্তু তাদেরও কথা বলার সুযোগ নেই। আবার আলেমরা যতটুকু সুযোগ আছে আমরা কিন্তু বলছিও না। আমরা জিকিরের কথা বলছি, পীরের কথা বলছি, দলাদলির কথা বলছি, অমুক দল খারাপ তমুক দল খারাপ বলছি। দুর্ভাগ্য হলো যে আমরা কোরআনের এই মৌলিক দাওয়াতগুলো আমার যতটুকু ক্ষমতা আছে বলতে হবে, অন্তত আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ বলছি। কাজেই বলার সুযোগ নেই বলে আলেমদের চুপ থাকলে হবে না, বলতে হবে ভাইরা। এরপরে দেখেন তাওহীদের পরে সব কিন্তু মানুষের কথা হচ্ছে, কথা বোঝেননি? মানুষের কথা, সব মানুষের, সমাজের কথা, মানবতার কথা। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এতিমের মালের কাছেও যাবে না রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের প্রয়োজন ছাড়া, কারণ সমাজে এতিমরা দুর্বল, তাদের সম্পদ রক্ষা করা এটা আমাদের অন্যতম কোরআনের এটা মৌলিক নির্দেশনা। এতিমের কথা বলুন, এতিমের সম্পদ রক্ষার কথা বলুন, এতিমের খেদমতের কথা বলুন, সেবার কথা বলুন, এটা আমাদের অন্যতম বড় দাওয়াত, দিনের মানদণ্ড। আমরা একজন লোক দাড়ি কাটলে তার প্রতি যতটুকু বিরক্ত হই, এতিমের জমি লেখা নেছে তারপরে কিন্তু অত বিরক্ত হই না। ঠিক আছে তো? দাড়ি কাটা বেশি অপরাধ না এতিমের সম্পদ কেড়ে নেওয়া বেশি অপরাধ? আমাদের বুঝতে হবে ভাইরা, দুটোই হারাম কিন্তু পার্থক্য আছে। ওয়াইদা কুলতুম ফাদিলু, কথা যখন বলবে ইনসাফ করে বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, তোমার আত্মীয়ের বিরুদ্ধে যাক, দলের বিরুদ্ধে যাক, তুমি যেটাকে সত্য মনে করো, যেটাকে সাদা মনে করো, যেটাকে কালো মনে করো, তোমাকে বলতে হবে তোমার কথা আল্লাহ শুনছেন। ওবে আহদিল্লাহি আউফু, যত চুক্তি এগ্রিমেন্ট কন্ট্রাক্ট আছে পূর্ণ করো, কোনো এগ্রিমেন্ট যেন ভঙ্গ না হয় কোনো মুসলমান দ্বারা। এটাও সমাজের কাজ। কোরআনে অন্যান্য জায়গায় বারবার এগ্রিমেন্টের ব্যাপারে বলা হয়েছে। কয়টা গেল? প্রথম আয়াতে 5টা, পরের আয়াতে 4টে। মনে আছে কিনা দেখেন।
9টা। প্রথম আয়াতে 5টা, তাওহীদ, পিতামাতা, সন্তান, অশ্লীলতা, খুন। আর পরের আয়াতে এতিম, ওজন ঠিক করে দেওয়া, কথা বললে ইনসাফ করে বলা, আর এগ্রিমেন্ট পূর্ণ করা। কয়টা হলো? 9টা হলো মোট। দশম, وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। তৃতীয় আয়াতে একটাই ওসিয়ত যে এই আমার পথ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, এটাই হলো সিরাতে মুস্তাকিম। তোমরা আমার পথে থাকো, আমার পিছনে থাকো, ডানে বেয়ে যেও না, তাহলে তোমরা দলাদলি ফিরকাবাজির ভিতরে পড়ে যাবে। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। কথা বুঝতে পারেননি? এখানে দুটো জিনিস আল্লাহ আমাদের জানালেন। একটা হলো সিরাতে মুস্তাকিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের উপরে থাকতে হবে। আর এখান থেকে ডানে বায়ে গেলেই একটা কঠিন হারামে আমরা পড়ব, যেটা হলো তাফাররুক, বিভেদ, দলাদলি। আর এই দলাদলির বিষয়টা আজকে আপনাদের কাছে বলার জন্য আমি একটা ইরাদা করেছি। কারণ আমার কাছে মনে হয় কোরআন হাদিস নির্দেশিত সবচেয়ে বড় ইবাদত, সেই ইবাদতটার নাম হলো জামাআত। ইবাদতটার নাম কি? জামাআত আল্লাহর ফরজ ইবাদত। জামাআত নষ্ট করা হারাম। জামাআত মানে দল, ঠিক না ভাই? জামাত মানে কি? এই দল দিয়েই যত গোল। জামাত মানে দল নয়। আমরা জামাত শব্দটার অর্থই ঘুরিয়ে ফেলেছি, অর্থ বিকৃত করে ফেলেছি। জামাত মানে হলো ঐক্য। জামাত মানে কি? ঐক্য। জামা ইয়াজমাউ জামআন জামাআতান মানে এক করা, এক হওয়া, একত্রিত হওয়া। জামাত আল্লাহর কোরআন নির্দেশিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নির্দেশিত ফরজ ইবাদত। মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা। আর ঐক্যবদ্ধ থাকাটার মূল প্রধান বিষয় হলো অন্তরের বিষয়, যে আমার সব মুসলমান আমরা এক, আমাদের কোনো দল নেই। আমাদের একটাই দল আছে, সেই দলটার নাম কি? ইসলাম। কাজেই যতক্ষণ একটা মানুষ মুসলমান, ততক্ষণ সে আমার দলের। আল্লাহ কোরআন কারীমে কি বলছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা দৃঢ়ভাবে ধরো আল্লাহর রজ্জুকে, একত্রিত হয়ে, এক ঐক্যবদ্ধ হয়ে, এবং দলাদলি করো না, ফিরকাবাজি করো না, গ্রুপ বিভক্ত হয়েও না। তাহলে ঐক্যবদ্ধ থাকা ফরজ, দলাদলি করা হারাম। আমরা দুর্ভাগ্যবশত বর্তমানে বাংলাদেশে আমি একটা অদ্ভুত জিনিস দেখি। অধিকাংশ ক্ষেত্রে আমরা ইসলাম বুঝি, পালন করি আর না করি, কিন্তু এখানে দেখি আল্লাহ যেটাকে হারাম করেছেন ওটাকে আমরা ফরজ বলি। ইসলাম করতে হলে কোনো না কোনো একটা দল করা লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বললেন কোনো দল করে না, তোমার দল ইসলাম। দলহীনভাবে, ঐক্যবদ্ধভাবে আল্লাহ রজ্জুকে ধারণ করো, দলাদলি করো না। আর আমরা বললাম দল দল হতেই হবে, কোনো না কোনো এক দলে যাইতে হবে। পার্থক্য বোঝেন? কর্মের জন্য আপনারা 5টা মানুষ আছেন, একত্রিত হয়েছেন, এক জায়গা হলে একজনকে আমির বানিয়েছে, এটা ভিন্ন কথা। এটা একটা কাজের জন্য মানুষ এক জায়গা হওয়া। কিন্তু ইসলাম যে জামাআত বা ঐক্যের নির্দেশ দেওয়া হলো, সেটা হলো সারা উম্মতের ঐক্য, অন্তরে সব মুসলমান এক, এই বিশ্বাস থাকা। তাহলে আল্লাহ কি বললেন? আবারও শেষ করার আগে এটা একটু আমরা আলোচনা করে যাই। এই ঐক্যটা হবে কিসের ভিত্তিতে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। হাবল মানে রশি, আল্লাহ মানে আল্লাহ। আল্লাহর রশ্মিকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধরো। আল্লাহ রশি কি? হাদিস শরীফে ব্যাখ্যা এসেছে, বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আল্লাহর রশি, আল্লাহর রজ্জু হলো কি? আল কোরআন। আল্লাহর রজ্জু কি? আল্লাহর রজ্জু কি ভাই? কোরআন। তাহলে আমাদের ঐক্যটার ভিত্তি হবে কি? কোরআন। হানাফি মাযহাবের ভিত্তিতে ঐক্য হতে হবে, ঠিক না ভাই? 4 মাযহাবের ভিত্তিতে ঐক্য হতে হবে, ঠিক না? আহলে হাদিসের ভিত্তিতে ঐক্য হতে হবে, ঠিক না? তরিকাপন্থীদের ভিত্তিতে ঐক্য হতে হবে নাকি? ঐক্য কিসের ভিত্তিতে হবে? কোরআন। সব থাকবে মুসলমানের ভিতরে,
মতভেদ, দ্বিমত, ত্রিমত, চারমত, ভিন্নমত, এগুলো মানবীয় প্রকৃতি, থাকতেই হবে। একজন বলছে মুসলমানদের ভিতরে এত দলাদলি কে? তা আসলে আমরা জানি না সব ধর্মে সব গোষ্ঠীতে দলাদলি আছে। যত বড় হবে তল তত বেশি বাড়ে, ঠিক না? ঠিক। হ্যাঁ, তবে আমি বললাম বা আলেমুলামারাও বলেন যে একটা কলসের ভিতরে 4টে বড় বড় মরা রুই মাছ আছে, ভিজিয়ে রাখা আছে, কোনো শব্দ হবে নাকি? শব্দ হবে। কিন্তু 4টে জ্যাতা ছোট ছোট কই মাছ আছে, হ্যাঁ, শব্দ হবে না? কারণ ওরা তো নড়াচড়া করবে। তো ইসলাম হলো গবেষণামুখী জীবন ঘনিষ্ঠ ধর্ম, আর যেখানে গবেষণা আছে সেখানে ভিন্নমত হবে। এই ভিন্নমতটা অবৈধ না, কিন্তু ভিন্নমতের মানুষকে ভিন্ন দল মনে করা এটা অবৈধ। এজন্য আল্লাহ বললেন তোমাদের ঐক্যের ভিত্তি হলো কোরআন। অন্তত একজন মানুষ কোরআন নির্দেশিত ঈমান, আকীদা, ফরজ, ওয়াজিব পালন করে, আমি তার ভাই, আমি তার সাথে একমত। এরপরে আল্লাহ কি বলেন? নযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন। আল্লাহ বললেন আল্লাহর নিয়ামত, বড় নিয়ামত তোমাদের উপরে কি? যে তোমরা শত্রু ছিলে পরস্পরে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমাদের অন্তরের ভিতরে পরস্পরের মহব্বত দিয়ে দিল, উলফত দিয়ে দিল। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা ভাই ভাই হয়ে গেলে।